সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন চূড়ান্ত করা সহ ২৪টি গুরুত্বপূর্ণ কার্যাবলীকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসি সচিব আক্তার আহমেদ জানান, সরকার ঘোষিত সময়ে রোজার আগেই ভোট আর তফসিল ঘোষণা হতে পারে ভোটের ২ মাস আগে। মানিক শিকদারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে রোডম্যাপের আনুষ্ঠানিক ঘোষণা দেন কমিশন সচিব। আমাদের এই কর্মপরিকল্পনাটাই আমরা ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এবং তফসিল ঘোষণা হবে চলতি বছরের ডিসেম্বরে। আপনারা জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। আমরা এই আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের কর্মপরিকল্পনাটাকে আমরা মোটামুটিভাবে ২৪টা ভাগে ভাগ করে আমরা আমাদের কর্মপরিকল্পনাটা প্রস্তুত করেছি। নির্বাচনে অংশ নিতে আগ্রহী নতুন রাজনৈতিক দলগুলোকে প্রাথমিক নিবন্ধনের জন্য ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এখানে আমাদের একটা টাইমলাইন আছে, কিন্তু সেটা থেকে বড় কথা হচ্ছে যে এই টাইমলাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের লক্ষ্য ধরা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর। এআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা ৩০ সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। ভোটার তালিকা হালনাগাদ করার কাজ চলছে। এবার ৩টি ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান ইসি সচিব। যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন, সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা। পর্যবেক্ষক ও সাংবাদিক নীতিমালা সেপ্টেম্বরের মধ্যে, ১৫ নভেম্বরের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করেছে ইসি। নিবন্ধিত সংস্থাগুলো নির্বাচনের দিন ভোট কেন্দ্রে পর্যবেক্ষক পাঠাতে পারবে। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে, এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা এর মধ্যে করব। সময়ের প্রয়োজনে রোডম্যাপের সাথে নতুন বিষয় সংযুক্ত হতে পারে বলেও জানান ইসি সচিব। আমি বলেছি যে সংযোজন হতে পারে, বিয়োজন হবে না। সংযোজন যদি লাগে সেটা আমরা সেভাবে অ্যাড্রেস করব। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।